জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল। এরপর জানিয়ে দেব অধিকাংশ আন্দোলনের নেপথ্য আওয়ামী লীগ নেতারা, উস্কানি শেখ হাসিনার। আরো জানিয়ে দেব নির্বাচনের প্রস্তুতি থেকে সরে এসেছে এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধ বিচারের দাবিতে আন্দোলন এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণে অগ্রাধিকার। এদিকে দুপুরের মধ্যেই যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস। সর্বশেষ জানিয়ে দেব শাপলা গণহত্যার দ্রুত বিচার চাই ইসলামী ছাত্র আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল। দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে। এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন। সরজমিনে দেখা যায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশেরও ব্যাপক তৎপরতা দেখা গেছে। দলীয় সূত্রে জানা গেছে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির অবস্থান করবে বিমানবন্দর থেকে লো মেরিডিয়ান হোটেল পর্যন্ত এলাকায়। ছাত্রদল অবস্থান করবে লো মেরিডিয়ান হোটেল থেকে খিলখ্যাত পর্যন্ত এলাকায়। যুবদল অবস্থান করবে খিলখ্যাত থেকে হোটেল রেডিসন পর্যন্ত এলাকায়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত এলাকায়। স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত এলাকায়। কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত এলাকায়। শ্রমিক দল অবস্থান করবে কাকলি মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত। ওলামা দল, তাঁতি দল, জাসাস, মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার পর্যন্ত এলাকায়। পেশাজীবী সংগঠনগুলো অবস্থান করবে বনানী কাঁচা বাজার থেকে গুলশান 2 পর্যন্ত এলাকায়। মহিলা দল অবস্থান করবে গুলশান 2 নম্বর গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড পর্যন্ত এলাকায়। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্স করে দেশে ফিরছিলেন। অধিকাংশ আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা, উস্কানি শেখ হাসিনার। আওয়ামী লীগের নেতার দেশের ভেতর ও বাইরে বেশ সক্রিয়, চালাচ্ছেন নানা অপতৎপরতা। হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠকও করছেন তারা। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা, পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রক্রিয়ার স্বাভাবিক গতি ব্যবহৃত করা। এক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের আরো অভিমত, নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী নেতাকর্মীদের হাতে থাকা 5,500 অস্ত্র। ফ্যাসিবাদ সরকারের 15 বছরে ইস্যু করা এসব অস্ত্র অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি, ফলে এগুলো ইতিমধ্যেই অবৈধ হয়েছে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া 1,375 অস্ত্র এবং 2,57,849 রাউন্ড গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। এর বড় অংশই চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হাতে, এমনটি মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের পলাতক গডফাদাররা অনেকদিন ধরেই দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। তাদের অপতৎপরতা থেমে নেই, অব্যাহতভাবেই তারা দেশের পরিস্থিতি অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত। গোপন বৈঠকের পাশাপাশি তারা অনলাইনে বেশি তৎপর। দেশের বাইরে থেকে পলাতক নেতারা নির্দেশ দিচ্ছেন অনলাইনে তাদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগ খুব একটা হচ্ছে না। আগামী দিনগুলোতে এই অ্যাক্টকে অধিকতর কার্যকর করার প্রক্রিয়া চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মাঠ পর্যায়ে এর প্রয়োগ শুরু হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন, গত 17 থেকে 18 বছরে আওয়ামী লীগ অনেক টাকা লুটপাট করেছে। তাদের পক্ষে ওই টাকা
টাকা ব্যয় করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার না, কিন্তু সরকারকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা সরকারের ব্যাপার। এগুলো নিয়ন্ত্রণ না করে পলাতক নেতাদের উপর দোষ চাপিয়ে দায় এড়ানো যাবে না। এক প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো নিশ্চয়ই ভালো মানুষের হাতে পড়েনি, দুষ্কৃতকারী এবং সন্ত্রাসীদের হাতেই পড়েছে। সুতরাং দেশে অন্যায় অপরাধ তো হবেই। আমি মনে করি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না। এ কারণেই নানা আশঙ্কা দেখা দিয়েছে। নির্বাচনের প্রস্তুতি থেকে সরে এসেছে এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে আন্দোলন এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণে অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ জানালেও আপাতত নির্বাচনী প্রস্তুতি থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় কার্যক্রমে নির্বাচনের প্রতি কিংবা আসন ভিত্তিক দলীয় প্রার্থী নির্ধারণের যে প্রক্রিয়া চলমান ছিল সেখান থেকে দলটি সরে এসেছে। জানা গেছে রাজনৈতিক মাঠে নিজেদের অবস্থান ধরে রাখতে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগকে দলীয় ভাবে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাবে দলটি। পাশাপাশি নির্বাচন কমিশনের নিবন্ধন নিশ্চিত করা এবং জেলা ও বিভাগীয় শহরগুলোতে দলীয় কাঠামো শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে তারা। এনসিপির নীতি নির্ধারণী নেতাদের সঙ্গে আলাপ করে এমন আভাস পাওয়া গেছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ইত্তেফাককে বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী দীর্ঘ সময় পার হলেও সরকার এখনো গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো দৃশ্যমান উদ্যোগ নিতে পারেনি। এটা আমাদের জন্য হতাশার। দলীয়ভাবে এনসিপির এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার হবে শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন। দলটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এই শীর্ষ নেতা জানান, যেহেতু সরকার এখনো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি, আমরা এখন জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক বিস্তৃতি নিশ্চিত করার কাজে মনোযোগ দিচ্ছি। দলীয় সূত্রে জানা গেছে, গত ঈদে এনসিপির কেন্দ্রীয় কমিটির অর্ধ শতাধিক নেতা নিজ নিজ দেশে নির্বাচনী এলাকায় গণসংযোগ করলেও ঈদ পার হওয়ার পর এদের অধিকাংশই এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অনেক নেতা জনসংযোগে এলাকার মানুষের আশানুরূপ সাড়া না পেয়ে স্থানীয় কার্যক্রম সীমিত করে দিয়েছেন। সম্প্রতি দলীয় পরিসরে এ বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় এসেছে। এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতাদেরকে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচারণা কিংবা জনসংযোগ বাদ দিয়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে বলা হয়েছে। দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, দুপুরের মধ্যে অন্তত 6 জেলায় বজ্রবৃষ্টি হতে পারে সেজন্য সতর্কতা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ সময় নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 2 থেকে 4 ঘন্টার দিনাজপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বা এরও অধিক গতিবেগে দমকা ও ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে, অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্রবারও সিলেট বিভাগের 2-1 আয়নায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিন ও রাতের তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে। এই সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শাপলা গণহত্যার দ্রুত বিচার চাই ইসলামী ছাত্র আন্দোলন। 1 যুগ পার হয়ে গেলেও শাপলা গণহত্যার কোনো বিচার হয়নি, বরং বরাবরই সত্য ঘটনা গোপনের অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। শাপলা চত্বরের ওই নির্মম হত্যাযজ্ঞের নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান। তারা বলেন, 2013 সালের 5 মে শাপলা চত্বরে ইসলামী মূল্যবোধ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান রক্ষার ঘর ছেড়ে আসা হাজারো আলেম ওলামা, তৌহিদি জনতা, মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর রাতের অন্ধকারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাষ্ট্রীয় বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে যেভাবে অমানবিক হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল,
তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনা বিধুর ও কলঙ্কিত অধ্যায়। নেতারা বলেন, গতকাল হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রাথমিকভাবে 93 জন শহীদের নাম, পরিচয় ও তথ্য প্রকাশ করেছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় মানবাধিকার সংগঠনের প্রতিবেদন, গণমাধ্যমের সীমিত অংশে প্রকাশিত তথ্য, প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং শহীদ ও গুম হওয়া পরিবারগুলোর কান্না সবকিছুই স্পষ্টভাবে প্রমাণ করে যে শাপলায় রক্তের নদী বয়ে গেছে। অথচ এত বড় একটি হত্যাযজ্ঞের আজ পর্যন্ত কোনো স্বচ্ছ তদন্ত হয়নি, দায়ীদের বিচার হয়নি। সম্প্রতি পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে কমিশন গঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানে দায়ীদের বিচার হবে বলে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের জাতিকে আশ্বস্ত করছেন, কিন্তু শাপলার শহীদদের কথা যেন সবাই ভুলে গেছেন। শাপলার বিচারিক প্রক্রিয়া শুরু করতে এখনো কোনো সরকারি কমিশন গঠিত হয়নি, যা স্বৈরাচারের গলিতে শহীদ ওলামা জনতার রক্তের সঙ্গে সরাসরি বেইমানি। দেশের ইসলামপন্থী জনতার প্রতি এ ধরনের বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনতি বিলম্বে শক্তিশালী কমিশন গঠন করে শাপলার বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করুন। ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি, ছাত্র জনতার রক্তের বিনিময়ে ক্ষমতার চেয়ারে আসীন হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্য হল 5ই মে শাপলায় সংগঠিত গণহত্যার নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত কমিটি গঠন করা। তাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।